نستعينه ونستغفره أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في جميع شؤونكم أقوالكم وأعمالكم وعباداتكم اتقوا الله في علانكم وسركم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين المتبعين للقرآن والسنة اللهم اهدنا الصراط المستقيم وتقبل منا إنك أنت السميع العليم أيها المسلمون চলমান দুটো ইস্যু নিয়ে আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আলোচনা করব খুতবায় ইনশাআল্লাহ। প্রথমত ফিলিস্তিন ইস্যু, যেটি সারা মুসলিম উম্মার মধ্যে প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটাচ্ছে। জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিন রাষ্ট্রকে তাদের নিজেদের অধিভুক্ত করার জন্য সকল মুসলিম নর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নির্বিচারে তারা হত্যা করছে। পৃথিবীর ইতিহাসে আমার মনে হচ্ছে সবচেয়ে বর্বরতম গণহত্যা হচ্ছে এটি, যেটি কোনো কালে তো নয়, আজকের এই সমাজেও কেউ গ্রহণ করতে পারছে না। সাধারণ ইহুদিরা পর্যন্ত এর প্রতিবাদ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি এবং সকল মুসলিম উম্মার প্রতি আমাদের আহ্বান, ঐক্যবদ্ধ প্রয়াসে জালিমের এই জুলুম যেন আমরা প্রতিহত করি। আমাদের মুসলিমদের যা করণীয় শরিয়াসম্মতভাবে আমরা যেন সেটি করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে। মুসলিমদের ঐক্যবদ্ধ প্রয়াস খুবই প্রয়োজন। মুসলিমদের বুদ্ধির দিকে চলে আসা খুবই প্রয়োজন। আল কোরআন এবং আস সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া আসলে মুসলিমদের প্রতিবাদ কখনো আল্লাহর তৌফিক প্রাপ্ত হবে না। মুসলিমদের সবচেয়ে বড় অস্ত্র এবং শক্তি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহর ইত্তেবা, এবং এর মাধ্যমেই তারা ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সেগুলো প্রতিহত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ইহুদিদের ইতিহাস আমরা জানি। আল্লাহর লানত-প্রাপ্ত একটি গোষ্ঠী, একটি জাতি, যারা শুরু থেকেই ইসলাম এবং ইসলামের নবীর বিরোধিতা করে এসেছে। মদিনায় 3টি ইহুদি গ্রুপ ছিল, আপনারা জানেন। এরা প্রত্যেকেই আমাদের প্রিয় নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা ষড়যন্ত্র তারা করেছিল। এই হচ্ছে তাদের ইতিহাস। এরপরের ইতিহাস তো আমাদের জানা। আর ইদানিং গত শতক থেকে আজকের এই
নতুন শতকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে তারা কিছুদিন পর পরই ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিধন যজ্ঞে তারা মেতে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন এবং মোমেনদের প্রতি তাদের কি আচরণ সেটি আল মাইদার 82 নম্বর আয়াতে উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই তুমি মোমেনদের জন্য সবচেয়ে কঠোর শত্রুতায় আক্রান্ত দুটো জাতিকে পাবে, একটা হলো ইয়াহুদ আর একটা হলো পৌত্তলিক মুশরিক। এবং সত্যি আজকেও কিন্তু এই আধুনিক বিশ্ব তারা তাদের সে স্বভাব থেকে উঠে আসতে পারেনি। আধুনিক সভ্যতা, আধুনিক মানুষের যে মননশীলতা, সুন্দর আচরণ, সফট স্কিল, এগুলো তো ইহুদি নাসারাও শেখায়, তাই না? সেগুলো তাদেরকে সভ্য করেনি। তো আমরা দেখেছি যে কোরআনের এই সত্যতা আজকে আরও প্রকটভাবে সত্য হয়ে দেখা দিয়েছে বিশ্ববাসীর সামনে। তারা শিশুকে পর্যন্ত হত্যা করছে, তারা হসপিটালের অসুস্থ মানুষদেরকে পর্যন্ত আক্রমণ করছে এবং নিরস্ত্র মানুষের কাছে খাদ্য পৌঁছতে দিচ্ছে না। এটা কি যুদ্ধ? এটা তো যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা জাতিকে মূলোৎপাটন করা, গণহত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে তাদের ভূমি দখল করা। পৃথিবীর কোনো সভ্য মানুষ এই ধরনের দখলদারিত্ব এবং অত্যাচার, নির্যাতন, জুলুমকে কখনোই পছন্দ করতে পারে না। আমরা তীব্রভাবে এর নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ করছি এবং আমরা আশা করছি গোটা মুসলিম উম্মাহ এটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সকল মুসলিম দেশের প্রতি আমাদের সে আহ্বান, দেশের যারা পরিচালক রয়েছেন তাদের প্রতিও আহ্বান। সময় আসলে যথেষ্ট ক্ষেপণ হয়েছে, আমাদের প্রয়োজন সব দিক থেকেই শক্তি প্রয়োগ করা এবং প্রতিবাদ করা, বুদ্ধিবৃত্তিক, জ্ঞানভিত্তিক এবং যার যেখানে প্রস্তুতি রয়েছে। আমাদের নিজেদের আত্মপ্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, আমি যদি নিজে ভালো মানুষ না হই তাহলে হকের পক্ষে আমার প্রতিবাদ খুব বেশি কাজে আসবে না, এটা মনে রাখবেন। এই নসিহাটাও আমি করে নিচ্ছি। আপনি যদি কোরআন সুন্নাহকে বিশ্বাস না করেন, আঁকড়ে না ধরেন, তাহলে মজলুম মুসলিম জনতার পক্ষে আপনার সমর্থনটা খুব বেশি কাজে আসবে না। সকল মুসলিমদের শক্তি আল্লাহর দেওয়া মহাশক্তিতে পরিণত হবে যদি আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি। ফলে আমরা যারাই আমাদের মুসলিমদের মধ্য থেকে দায়িত্ব পালন করছেন এবং যারাই এই মজলুম মুসলিম ভাই বোনদের পক্ষে কথা বলছেন, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা সাথে সাথে সতর্ক অবস্থানের জন্য সবাইকে বলবো, যেই সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বলেছেন সূরা আল মাইদার মধ্যে এদের বৈশিষ্ট্যের কথা, কুল্লামা আওকাদু নারান লিল হিজবি আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। তারা যখনই আগুন প্রজ্বলিত করে আল্লাহ সেটা নিভিয়ে দেন। এখানে একটা আশার বাণীও আছে, এই অত্যাচার সবসময় চলমান থাকবে না। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাহাদির আগমন সম্পর্কিত যে হাদিসগুলো জানি, সেখানেও জানি এটা একসময় ইনশাআল্লাহ আল্লাহ এটাকে ধ্বংস করবেন, এর পেছনে যারা আছে তাদেরকেও ধ্বংস করবেন। তবে আমাদের কি করণীয় সেটি আমাদেরকে মনে রাখতে হবে। পৃথিবীতে যারা অন্যায় জুলুম চালিয়ে যায় তারা সেটা চালিয়ে যাবে, সেটি আল্লাহ তাআলা বলছেন ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, বিপর্যয় তারা সৃষ্টি করে যাবে। বাট যারা সত্যের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, তারা তাদের সেই সমর্থন এবং তাদের সেই শক্তি তাদেরকে প্রদর্শন করতে হবে। আমি সবাইকে বলবো দুটো জিনিস এখানে আসলে আমাদের করণীয়। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে আসলে কি করণীয়, শুধুই কি দোয়া করে যাব? দোয়া তো করতেই হবে, তাই না? দোয়াটা তো এত গুরুত্বপূর্ণ যে এটাকে আমরা হেসে উড়িয়ে দিতে পারি না। দূর থেকে দোয়াই হচ্ছে সবচেয়ে বড় সিলাহ। কিন্তু তার পাশাপাশি আমাদের আরও অনেক করণীয় রয়েছে। আমরা বিশ্ব বিবেককে জাগ্রত করতে পারি, নিজেরা জাগ্রত হতে পারি,
আমরা জুলুমের বিপক্ষে নিজেদের অবস্থানকে ক্লিয়ার করতে পারি, আমরা বিশ্বের বিবেকবান মানুষকে এই জালিম ইহুদি গোষ্ঠীর অত্যাচার সম্পর্কে সতর্ক করতে পারি, প্রতিবাদ করতে পারি ইত্যাদি নানা বিষয়। তবে খেয়াল রাখতে হবে যেন এই ধরনের কর্মসূচিগুলো যেন ধ্বংসাত্মক কোনো কর্মসূচিতে পরিণত না হয়, নিজেরা যেন নিজেদের ক্ষতি আমরা ডেকে না নিয়ে আসি, যেটা অনেক সময় হয়ে যায়। আমাদেরকে খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং শরিয়ার যে নীতিমালা রূপরেখা সেটাকেও ফলো করতে হবে। সব কিছু মিলিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সারা বিশ্বে যত মুসলিম জনতা, মুসলিম ভাই বোনেরা নির্যাতিত আছেন, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন, আল্লাহ যেন তাদেরকে জুলুম থেকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদের জন্য সাহায্যকারী হিসাবে আবির্ভূত হন। আল্লাহুম্মা কুন আউনান লিইখওয়ানিনা المسلمين وأخواتنا المسلمات في فلسطين اللهم انصرهم وأكرمهم يا رب العالمين. اللهم عليك باليهود، اللهم عليك باليهود أعدائك أعداء الدين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك اللهم من شرورهم يا رب العالمين. সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি আমাদের এই মাসেরই একটা ইভেন্ট হিসাবে অনেক মানুষ পালন করছে, সেটি হলো বাংলা নববর্ষ। সাধারণত 14ই এপ্রিল বাংলা নববর্ষ হয়ে থাকে। নববর্ষ পালনের বিধানটা কি ইসলামে? পহেলা বৈশাখের বিষয়টি নিয়েও আমাদের মধ্যে অনেক বিতর্ক। আসলে পহেলা বৈশাখের এই কালচারটা, এখানে তো অনেকগুলো কালচার, তাই না? কেউ মনে করে যে পহেলা বৈশাখ বাদশাহ আকবরের সময় চালু হয়েছে, অতএব এটা মুসলিম কালচার। কিন্তু এর মধ্যে আমরা দেখি যে মঙ্গল শোভাযাত্রা সহ আর অনেকগুলো কার্যক্রম, তাই না? ছেলে মেয়েদের গানের আসর, তারপরে পয়লা বৈশাখ উৎসব হিসাবে পালনের আরেক আসর, পান্তা ইলিশের আসর, তাই না? অনেকগুলো বিষয় এখানে একসাথ হয়েছে। এগুলো নিয়ে আসলে ইসলামের কি বক্তব্য সেটা আজকে খুবই সংক্ষেপে আপনাদের সামনে আমি পেশ করতে যাচ্ছি। প্রথমত, নববর্ষ পালন, এই যে কথাটা, এটা শুধু বাংলা নববর্ষের সাথে সম্পর্কিত না, কারণ বর্ষ তো আরও আছে। আরবি চান্দ্রবর্ষ আছে, তারপরে আরবিতে সৌরবর্ষও আছে, তারপরে ইরানিদের নাইরুজ আছে। প্রাচীন ইরানিয়ানরা তারা যে নববর্ষ পালন করতো সেটা হলো নাইরুজ। তাদের আরেকটা উৎসব আছে, সেটা হলো মাহরাজান। আর ইংরেজি নববর্ষ আছে ইত্যাদি। আমাদের অনেকে মনে করে যে বাংলা অথবা ইংরেজি নববর্ষ যেহেতু মুসলিমরা বিলং করে না, এগুলো নিষিদ্ধ, কিন্তু আরবি নববর্ষ জায়েজ, এটা আমাদের অনেকেই মনে করে। আমি আলাপচারিতা বুঝলাম। তো এটা নিয়ে আসলে বিষয়টা কি সেটা আমরা একটু আলোচনা করি। এখানে আমরা দেখি যে ইসলামের ইতিহাসে কারা প্রথম নববর্ষ পালন করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তিনি তো হিজরি সাল চালুই করেছেন, তাই না? যদিও গণনাটা চালু করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তিনি কি বলেছেন, এই যে আমরা হিজরি সাল এখন থেকে গণনা শুরু করলাম, তোমরা এটা প্রতি বছর পালন করো, বলেছেন কিছু এরকম কিছু না। সাহাবায়ে কেরাম পরবর্তীতে করেছেন। সাহাবায়ে কেরাম তো প্রায় প্রথম শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত তারা জীবিত ছিলেন। তারা কি একবারের জন্য করেছেন? পরবর্তীতে তাবেঈন, আতবাউত তাবেঈন, অথবা আমাদের বড় বড় যে ইমাম, চারি ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ, তাদের তো লাইফটা আমাদের কাছে, বায়োগ্রাফিটা আমাদের জানা আছে। কেউ কি করেছিলেন একবারও? অথবা বড় কোনো মুহাদ্দিস, ফাকিহ, অথবা আজকেও আমাদের দেশে এতগুলো মাদ্রাসা, সে মাদ্রাসার উস্তাদরা কি করেন? তাহলে বোঝা গেল যে ইসলামের মূলধারার সাথে এবং ইসলামের রিলিজিয়াস ট্র্যাডিশন এর সাথে নববর্ষ পালনের কোনো সম্পর্ক নাই। এটা ইতিহাসের মধ্যেই নাই। এই অধ্যায়টা আরোপিত এবং বাইরের থেকে অন্য মানুষরা করেছে। তো ইসলামের ইতিহাসে প্রথম কারা নববর্ষ পালন করেন? নববর্ষ পালন করেন মিশরের শিয়া শাসক যারা ছিলেন, যাদেরকে ফাতেমি
ধারার শাসক বলা হয়। তারা একসময় বিশ্ব শাসন করতেন। এখন যেমন ইরাক, ইরানে শিয়া ধারার অনেক লোকজন আছেন। তারাই খ্রিস্টানদের থেকে দেখে দুটো জিনিস চালু করেছে। একটা হলো নববর্ষ পালন, আর একটা হচ্ছে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। যেহেতু খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, তাহলে তো আমরা আরও বেশি পালন করা উচিত। যুক্তি, তাই না? এইভাবে যখন সেই খ্রিস্ট ধর্মের লোকেরা নববর্ষ পালন করে, তাহলে আমরাও হিজরি নববর্ষ পালন করব, এরকম একটা চেতনা কাজ করেছে তাদের মধ্যে। কিন্তু মনে রাখবেন, এই চেতনা কোনোদিন সঠিক ট্র্যাকের মুসলিমদের মধ্যে কাজ করে নাই। কারণ তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উৎসব ঠিক করে দিয়েছেন। তিনি যখন মদিনায় আসলেন, সেই বিখ্যাত হাদিসটা আপনাদের সবারই জানা আছে, সহিহ মুসলিমের হাদিস। তিনি যখন মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসীরা জাহিলিয়াতের দুটো পর্ব বা উৎসব পালন করত, যেটা মেহরাজান এবং নাইরোজ। পার্সিয়ানদের থেকে নেওয়া, যেহেতু মদিনায় তখন ইহুদিদের বাইরে ছিল মুশরিক পৌত্তলিক, আর পার্সিয়ানরা ছিল পৌত্তলিকরা পৌত্তলিকদের পর্ব নিয়ে থাকে, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? বললেন যে নো, এগুলো আর পালন করা যাবে না। তাহলে পালন করতে হবে কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, দুটো উপলক্ষ তিনি ঠিক করে দিলেন। তাহলে এই দুটো উপলক্ষ বাতিল হয়ে গেল। নাইরোজ বাতিল হওয়ার সাথে সাথে এটা স্পষ্ট হয়ে গেল যে নববর্ষ পালন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল করে দিয়েছেন। এটা তো তোর কোনো সন্দেহ নেই। সুতরাং যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, পালন করেননি, বরং তিনি বাতিল করেছেন, সেটা যদি কেউ আবার পালন করে, তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের লঙ্ঘন হবে। অনেকেই হয়তো বলেন যে এগুলো তো আমরা ইবাদত হিসাবে করছি না, বা ধর্মীয় উপলক্ষ হিসাবে করছি না। ধর্মীয় উপলক্ষ হিসাবে না করলেও এটা তো সাংস্কৃতিক উৎসব, মুসলিম সংস্কৃতি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী। তো যেমন আগের যে নাইরোজ এবং মাহরাজান, এটাও কি একটু ইবাদত হিসাবে পালন করতো না? এখানে সবসময় মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধুমাত্র ইবাদতের ইনস্ট্রাকশন দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। তিনি পুরো গোটা সমাজ ব্যবস্থার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। একজন ব্যক্তি কিভাবে চলবে, একটা পরিবার কিভাবে চলবে, একটা সমাজ কিভাবে চলবে, একটা কমিউনিটি কিভাবে চলবে, একটা বাজার কিভাবে চলবে এবং বাজার কিভাবে নিয়ন্ত্রিত হবে, এমনকি তার মূল্য, তার দ্রব্য, এগুলোর কোয়ালিটি কি থাকবে, এবং এগুলোর মধ্যে কোনো ভেজাল মেশানো যাবে কি যাবে না, স্টক করা যাবে কি যাবে না, একটা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আলোচনা করেছেন না? স্পষ্টভাবে জাতির জন্য সব বুঝিয়ে দিয়ে গেছেন না? অতএব সাংস্কৃতিক বিষয়গুলোকে আলাদা করে ফেলা এবং রাষ্ট্রীয় অবকাঠামোটাকেও বিচ্ছিন্ন করে ফেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এটা গ্রহণযোগ্য নয়, কখনোই গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা, সুস্পষ্ট আলোকের উপর এবং দলিল প্রমাণের উপর তোমাদেরকে আমি রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এর রাতগুলো দিনের মতো শুভ্র, কোনো অন্ধকার গলি নাই, অস্পষ্টতা নাই। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এখান থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, বিচ্যুত হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে। আজকে মুসলিমদের অধঃপতনের একটা বড় কারণই হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইগনোর করছে, উপেক্ষা করছে অথবা বর্জন করছে। আজকে কি অবাক কাণ্ড, তাই না? এই যে পহেলা বৈশাখের সমস্ত কর্মকাণ্ড দেখেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনের আলোকে এগুলোকে বিশ্লেষণ করব, নাকি কলকাতার বাবুদের আচার আচরণ অনুযায়ী আমরা করব? বলেন তো, কি অদ্ভুত ব্যাপার। মঙ্গল শোভাযাত্রা বৈশাখীর একটা, পহেলা বৈশাখের একটা অন্যতম অনুষ্ঠান করা হয়েছে আমাদের প্রাচীন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এটাকে বের করা হয় এবং বলা হয় এরা বাঙালির ঐতিহ্য। বাংলাদেশে 1000 বছর ধরে তো মুসলিম প্রধান দেশ,
মুসলিমদের ঐতিহ্য কবে হলো সেটাকে প্রমাণ করার জন্য এইবার প্রথম দেখলাম আমরা ঈদের দিন ঈদের আনন্দ মিছিল বের করা হলো। হয়তো নাম দেবে ঈদের মঙ্গল যাত্রা, তাই না? এরকমই একটা নাম হয়তো তারা ভবিষ্যতে দেবে, কারণ মানুষ তো শব্দ নিয়েও খেলে। সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্য সবাই তার মতো করে আচরণ করে। তারা মানুষের পালস বোঝার চেষ্টা করে। মানুষ যদি বলে যে আনন্দ মিছিল, সমস্যা কি, তাই না? কিন্তু এই আনন্দ মিছিল এই প্রথমবারের মতো, আমার জীবনে প্রথমবারের মতো কোনো মুসলিম দেশে দেখি নাই, কোনো মুসলিম দেশে দেখি নাই এর মধ্যে মূর্তি। এবার আমরা ঈদের আনন্দ যাত্রা নাকি বা মিছিল যেটাই বলুক না কেন, সেখানে দেখলাম অনেকগুলো মূর্তি এই সেই করা হচ্ছে। বলা হয়েছে এটা নাকি বাদশাহ আকবরের সময় এভাবেই হতো। তো বাদশাহ আকবর তো দিনে এলাহি তৈরি করেছিল, সেটা কি ইসলাম ছিল? তাহলে বাদশাহ আকবর তো আমাদের কাছে দিনই দিক থেকে মোটেই গ্রহণযোগ্য নন, বরং তিনি ইসলামের বাইরে গিয়ে আরেকটা দিন যখন চালু করলেন, তার বিরুদ্ধে তো মুজাদ্দেদ আল ফিসানি সহ অনেকেই প্রতিবাদ করলেন, তাই না? আলিম উলামা কিন্তু বলেননি যে তার এটা গ্রহণযোগ্য, বলেছেন এটা কুফরি, এটা স্পষ্ট কুফরি। মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হবে কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যে কোনো কালচার। এর বাইরের পৌত্তলিক কালচার, ইহুদি কালচার, খ্রিস্টান কালচার অথবা যে কোনো অন্য জাতীয় কালচার, যেমন আরেকটা কালচার আমরা দেখি বাংলাদেশে, এই পহেলা বৈশাখের আগে আগে পালন হয় বৈশাখী। এটা আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র 3টা নৃগোষ্ঠীর চাকমা সহ এদের একটা উৎসব, ওদেরও বর্ষবরণ উৎসব। তো এটা তো তারা তো মুসলিম না, তারা তাদেরটা করুক, কিন্তু এটা মুসলিমদের হবে কেন? আপনি যখন একজন খ্রিস্টানদের বাড়িতে যাবেন, বলবেন যে বাহ, আপনার তো এই মূর্তিটা ভালো লাগছে, তাহলে আমার বাসায় একটা মূর্তি রাখবো। যখন হিন্দুর বাড়িতে রাখবেন, দেখতেছেন পূজা, বলেন আরে পূজা তো সুন্দর, তাই আপনার বাসায় নিয়ে আসবেন। তাই তো হচ্ছে এখন। ইসলামে পৌত্তলিকতার কোনো জায়গা নেই। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত প্রোগ্রামের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে শিরকের বিরুদ্ধে অবস্থান। এবং তিনি বলেছেন মিন আকবারিল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা, পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ পৌত্তলিকতা। সুতরাং পৌত্তলিকতার সাথে কোনো মুসলিমের কোনো সংস্রব থাকতে পারে না, কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করার কোনো সুযোগ নাই। এটাকে চালু করার কোনো ধরনের সুযোগ কোনো মুসলিম দিতে পারে না। আমাদের মধ্যে এখন একটা জিনিস চালু হয়ে গেছে দীর্ঘদিন, আমাদের অসতর্কতার কারণে, এগুলো চলে আসার কারণে আমরা যখন সত্য অবস্থান নেই, মানুষ মনে করে এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? আমাদের ঈমান তো যাওয়ার পথে। আমাদের সুন্নাহ ভিত্তিক আমল অস্তিত্বহীন হয়ে পড়েছে। মুসলিম কৃষ্টি কালচার এখন সেভাবে দেখতে পাচ্ছি না, অল্প কিছুতে সীমাবদ্ধ হয়ে যে জুমার নামাজে সবাই টুপি পরে আসে, ব্যাস। এর বাইরে ইসলামের যে চেতনা, ইসলামের যে চর্চা, ইসলামের যে অনুশীলন, অনুশাসন, সেগুলো কোথায়? সেগুলো কোথায়? মানুষের প্রথম জিনিসটা ইসলাম বিরোধীরা যেটা ধ্বংস করে সেটা হচ্ছে কালচার। নারীদের প্রথম যে জিনিসটা নষ্ট করে সেটা হলো পর্দা। মনে রাখবেন, সহজ জিনিস। স্টুডেন্টদের প্রথম যে জিনিসটা নষ্ট করে সেটা হলো শিক্ষার কন্টেন্ট। কন্টেন্ট পাল্টে দিলে সব পাল্টে যায়, দেখবেন। অতএব বিষয়গুলো আমার মনে হয় চিন্তা করার অবকাশ রয়েছে। আমরা আমাদের বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামের অনেকগুলো ফতোয়া দেখি। আমাদের অনেক ইসলাম লাভিং পিপলও বলে যে আপনারা একটু বাড়াবাড়ি করেন, বর্ষবরণ সমস্যা কি, ইসলামিক পদ্ধতিতে করবে। এটা কিন্তু আবেগ, ইমোশন এবং অত্যন্ত খোঁড়া যুক্তি। যারা এই কথাগুলো বলেন, ইসলামের প্রতি সত্যিকারের ভালোবাসা তাদের নাই।
আপনার মায়ের প্রতি যদি আপনার সত্যিকারের ভালোবাসা থাকে, আপনার মাকে কেউ যদি এক বর্ণ পরিমাণ অসম্মান করে, আপনি রিয়্যাক্ট করবেন কি না? দ্বীনের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা থাকে, কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে, সুন্নাহর প্রতি যদি ভালোবাসা থাকে, এর এক রত্তি পরিমাণ, এক ডট পরিমাণ অবমাননাও কি আমরা নিতে পারবো? পারবো না তো। আপনার স্ত্রীর প্রতি কেউ যদি অসম্মান করেন, এই ডট পরিমাণ নিতে পারবেন? পারবেন না। অথবা আপনার কোনো প্রিয়জন, আপনার বাবা মা, সন্তান, এদেরকে আসলে আমরা প্রচণ্ড ভালোবাসি, এবং এই রিয়াকশানটা হচ্ছে আউট অফ দ্যাট লাভ। তাহলে ইসলামের অবমাননা, আল্লাহর অবমাননা, কোরআনের অবমাননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, এগুলো স্বাভাবিক হয় কি করে? একজন ব্যক্তি বিন্দুমাত্র রিয়্যাক্ট না করার অর্থই হচ্ছে আসলে এদের প্রতি, ইনাদের প্রতি তাদের কোনো সত্যিকারের ভালোবাসা নেই, অথবা তাদের চিন্তা চেতনাগুলোতে তারা পৌত্তলিকতাকে ধারণ করছে, ইসলামের প্রতি মনে মনে চরম বিদ্বেষ পোষণ করছে। এটাই তো স্বাভাবিক। যে কোনো মনস্তত্ত্ববিদ সহজেই এই জিনিসগুলো বের করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, আসলে দেখুন, যে কোনো বিবেচনায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আখিরাতের সাফল্য, তাই না? আর আখিরাতের সাফল্য যিনি দিবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করাটাই, এবং আত্মসমর্পণ করে জীবনটাকে সাজানোটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আজকের একজন তরুণ তার ক্যারিয়ার সাজায় কিভাবে? সে মনে করে যে ক্যারিয়ারে তাকে পৃথিবীতে প্রতিষ্ঠানে দেবে, সেজন্য পড়ালেখা, কোর্স এবং দরকার হলে অনেক টাকা খরচ করার করে না? করে। একজন মুসলিমের ক্যারিয়ার তো আখিরাতমুখী। সে তো দুনিয়ার চূড়ান্ত সাফল্যকে সে ক্যারিয়ারের পার্ট মনে করে না। তার চূড়ান্ত সাফল্য হচ্ছে আখিরাতের সাফল্য। তাহলে আখিরাতের সাফল্যকে কেন্দ্র করেই আমাদেরকে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের সব কিছুকে সাজাতে হবে। অন্য কথায় শরিয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। এর বাইরে গেলে আল্লাহ কি খুশি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হবে? ইসলামিক লাইফ কি মেনটেন করা যাবে? যাবে না। প্রতি পদে পদে আপনি দেখবেন ভায়োলেশন, শরিয়া লঙ্ঘন হচ্ছে, ইসলামের নির্দেশ লঙ্ঘন হচ্ছে, আল্লাহর নির্দেশ অমান্য করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে বের হয়ে যাচ্ছেন। তাহলে আপনার আমল কবুল হবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যথার্থ ছোট্ট সুন্দর একটা কথা। যে ব্যক্তি কোনো জাতির কৃষ্টি কালচার অথবা তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা এগুলো ফলো করে বা তাদের সাথে তাদের সদৃশ হয়, সে ওই জাতিরই অন্তর্ভুক্ত। আমরা অনেক মুসলিম দেখি বাংলাদেশে নামধারী, যারা হিন্দু কৃষ্টি কালচারকে ধারণ করেন কি না? অনেক মুসলিমকে দেখি যারা পাশ্চাত্য কৃষ্টি কালচার এগুলোকে ধারণ করেন, তাদের পোশাক, তাদের আরও চিন্তা চেতনা সব কিছু। অনেক মুসলিম দেখি যারা কোরআন মানে হাদিস মানে না, এটাও কিন্তু অমুসলিমদের থেকে এসেছে। কোনো মুসলিমদের থেকে কি এটা এসেছে যে আমি কোরআন মানবো, হাদিস মানবো না? আপনার নারীদের পোশাক, পুরুষদের পোশাক দেখেন, সবগুলো বাইরের থেকে এসছে। এবং এই পোশাকটাও দেখেন ব্যাপকভাবে শরিয়া লঙ্ঘন করছে কিনা, বিশেষ করে নারীদের পোশাক। তাহলে পোশাক কালচারের একটা অংশ। দেখেন, কালচারাল আগ্রাসনের মধ্য দিয়ে নারীকে পণ্য বানিয়ে নেওয়া হচ্ছে এবং নারীকে নষ্ট করে গোটা জাতিকে নষ্ট করা হচ্ছে। নারী যতক্ষণ পর্যন্ত সম্ভ্রান্ত থাকেন, ইজ্জত আবরু রক্ষা করেন এবং মুসলিমরা তাদের মা বোনদের সেই ইজ্জত তারা রক্ষা করেন, সেই সমাজের মধ্যে দেখবেন জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, ডিজে পার্টি, এই সমস্ত আজেবাজে জিনিস হয় না। এই জিনিসগুলো বুঝতে হবে। আজকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেকগুলো শিরকি কর্মকাণ্ড হয়। এটার সাথে আবার ব্যবসাও জড়িত। আপনি দেখেন যে 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 জিনিসগুলো হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার মঙ্গল শোভাযাত্রা এবং এর সাথে আরও কিছু। দ্বিতীয় হচ্ছে উল্কি আঁকা, শরীরে
উল্কি আঁকতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে নিষেধ করেছেন। তারপরে বর্ষের সাথে মঙ্গল অমঙ্গলকে সম্পৃক্ত করা, উইশ করে নববর্ষের উইশ ইয়া সালাম, মানে এখানে কিন্তু আকীদাগত ত্রুটি। মানুষ মনে করছে কি সুন্দর কথা, প্রত্যেক নববর্ষে আমি উইশ করলাম। আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই উনি তো খারাপ কিছু বলেন না, বলছে আপনার বর্ষটা সুন্দর যাক, কল্যাণ বয়ে নিয়ে আসুক, এবারের নববর্ষ আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক, অ্যাজ ইফ নববর্ষ নিজেই আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে। তো যাই হোক, সাধারণ মানুষ তো অনেক সময় মনে করি যে এটা তো খারাপ কি বললো, তা আমি তো অন্তত কিছু যদি না বলি তাহলে সে ভাববে যে আরে কেমন লোক, আমি তার জন্য ভালো উইশ করলাম আর সে কেমন ধর্মান্ধ, তাই না? সুবহানাল্লাহ। এগুলোর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। আপনি যত পড়াশোনা করবেন তত আপনার কাছে ক্লিয়ার হবে। আপনি একজনের জন্য আরেকজনের যে উইশ করবেন, এটা হলো দোয়া, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, কত সুন্দর সুন্দর দোয়া আছে, তাই না? এছাড়াও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কত সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, নিজের জন্য, মা বাবার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। সেগুলো কি অপরাধ করল? যারা আজকে নববর্ষের উইশ পাঠাচ্ছেন নিজের টেক্সটে, তারা তো সুন্নাহ এবং কোরআনের সেই চমৎকার দোয়াগুলো তারা বলছেন না। আচ্ছা, যদি বলেনও তাহলেও কি এটা ভ্যালিডিটি পাবে? পাবে না, পাবে না, কারণ দোয়া হচ্ছে ইবাদা। দোয়ার ক্ষেত্রে ইসলামিক কালচার ফলো করে, ইসলামের ইনস্ট্রাকশন, মূলনীতি ফলো করে দোয়াটা করতে হবে। দোয়াটা অনেক ক্ষেত্রেই নির্ধারিত না। আমি যদি বাংলায় বলি, আল্লাহ আপনাকে অনেক বারাকা দিন, অনেক প্রাচুর্য দিন, বাংলায় করলাম, তাই না? বাংলার এই দোয়াটা তো আরবিতে হুবহু নাই। এই দোয়াটা জায়েজ আছে, দোয়ার কিছু মূলনীতি আছে, সে অনুযায়ী যদি দোয়ার টেক্সটটা আমরা ফলো করি তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোনো গানের স্টেজে দাঁড়িয়ে যদি কাউকে বলতে শুনি যে আমার জন্য দোয়া করবেন, জন্য আমি গানের প্রতিযোগিতায় ফার্স্ট হই, এটাকে বলা হয় আল ইতিদা ফি দুআ, দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন। আপনি কোনো অনইসলামিক উপলক্ষকে সামনে রেখে উইশও করতে পারেন না, দোয়াও চাইতে পারেন না, দোয়াও করতে পারেন না। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আরও অনেকগুলো প্রসঙ্গ আছে, আমরা দেখছি এর মধ্যে বাদ্যযন্ত্রের ব্যবহার, বৈশাখী গান, তারপরে এই গানের মধ্যে আপনি দেখবেন পৌত্তলিকতা আছে, অনেক বিষয় এর মধ্যে সম্পৃক্ত। অতএব যেটাকে আমরা বলছি বর্ষবরণ অথবা নববর্ষ পালন, নববর্ষের যে উৎসব, সেগুলো ইসলামের কালচারের সাথে আসলে যায় না। ইসলামের যে কালচার, আসুন আমরা সেটার মধ্যেই সম্পৃক্ত থাকি এবং নিজেদের ঈমান আমলকে রক্ষা করি এবং ইসলামের কালচারাল যে মূলনীতি সেগুলো নিয়ে পড়াশোনা করি, বুঝি এবং বিশেষ করে কয়েকটা জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করি। এক নম্বর হলো শিরক বা পৌত্তলিকতা বা পৌত্তলিক কালচার, দুই হচ্ছে বেদাহ, মানে ইসলাম সমর্থিত নয় এমন যে কোনো পদ্ধতি, তিন হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার, এগুলোকে অনুসরণ, এটা আমাদেরকে বর্জন করতে হবে। এবং তারপরে হচ্ছে কুফরি, নাস্তিকতা বা এই যে অ্যাগনস্টিক বলতে যেটা বোঝায় যে কোনো পক্ষেই না, তাহলে তো ইসলামের পক্ষেও না। তাহলে এই জিনিসগুলো আসলে আমাদের অনেক সময় নিজেদের জেহানকে আক্রান্ত করে আমি ভাবি আমি নিরপেক্ষ একজন মানুষ, কিন্তু আসলে কি নিরপেক্ষ হতে পারলাম? নিরপেক্ষ মানুষ যে তার রবের নির্দেশ পালন করে। নিরপেক্ষ হবে সেই যে সত্যিকারের রবের অনুসারী হয়, রবের দেয়া বিধান যে মেনে চলে, সেই হলো সত্যিকারের নিরপেক্ষ মানুষ। এবং সে রবের নির্দেশনার বাইরে আর অন্য কারো দ্বারা বায়াসড হয় না, অন্য কোনো ইজাম দ্বারা, অন্য কোনো মানুষের ভুল চিন্তা ভাবনা দ্বারা, বিচ্যুতি দ্বারা, দলালাত দ্বারা কিংবা শিরক বিদআত দ্বারা যে প্রভাবিত হয় না, সে নিরপেক্ষ মানুষ। আসুন আমরা আল্লাহর সেরকম বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله وكونوا عباد الله الصالحين واتبعوا سنة نبيكم في كل أمر من أموركم وفي كل شأن من شؤونكم نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المقربين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন এবং বিবেক পরিচালনার জন্য ইলম দিয়েছেন। আসুন আমরা ইলমকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই আর বুদ্ধিকে কাজে লাগাই। ইলমকে সবচেয়ে প্রাধান্য দেই আর বুদ্ধিকে কাজে লাগাই, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। ইলমটা হচ্ছে জীবন পরিচালনা করার সনদ, মদিনা সনদের মতো, আর আকলটা হচ্ছে যন্ত্রের মতো, যেটা দিয়ে আমরা এই সুন্দর নির্দেশনাগুলো নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে ব্যবহার করব। বুদ্ধিটা দরকার যে কোনো জিনিস বাস্তবায়নের জন্যে, আর রূপরেখাটা দরকার যেটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। সেটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে মুসলিম উম্মাহ আবারও তার ঋত গৌরব উদ্ধার করতে পারবে ইনশাআল্লাহ। আজকের ফিলিস্তিন সামনে এরকম আর থাকবে না ইনশাআল্লাহ। মুসলিমদের উত্থান হবেই ইনশাআল্লাহ, মুসলিমরা বিজয় লাভ করবেই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আত্মগঠন করা লাগবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল কোরআন এবং আস সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যারা মনে করেন যে আমার দাড়ি তো সাদা হয়ে গেছে আর কি শিখব, না, তাদেরকেও শিখতে হবে। যদি আপনি এখনও দ্বীনের বেসিক আকীদা, ঈমান, ইবাদতগুলো ভালো করে রপ্ত না করে থাকেন, তাহলে এখন নতুন করে শিখতে হবে আপনাকে। সাহাবায়ে কেরাম করেন নাই? বৃদ্ধ বয়সে অনেকে ইসলাম গ্রহণ করেন নাই? তারা কি বলেছেন যে তাহলে আমার নামাজ তো কেমনে পড়তে হবে জানি না? তারা শিখেছেন না? তাদের শিখতে হয়েছে না? তাদের ঈমান শিখতে হয়েছে, আমল শিখতে হয়েছে, তাদের সব কিছু শিখতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন তার প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম। অতএব কোনো ছুটি নাই কারো। দ্বীনের দিকে ফিরে আসতে হলে ইলম সহকারে আসতে হবে, ইলম অর্জন করতে হবে। মুসলিমদের আত্মগঠন হবে ইলমের আলোকে। আমরা সতর্ক না হলে এই বাংলাদেশেও কিন্তু অনেক বিপর্যয় হতে পারে। চারিদিকে শত্রু আনাগোনা করছে, কিন্তু মনে রাখবেন, এবং সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। তাকে তো আপনি দেখেন না, শত্রুকে দেখা গেলে তো একটু সুবিধা। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় শয়তানকে দেখা যায় না। কি অদ্ভুত একটা আল্লাহ সিস্টেম করে রেখেছেন, আবার সতর্ক করে দিয়েছেন তোমার সাথে কিন্তু শয়তান আছে। মানুষ শয়তানও আছে অনেকগুলো। সব মানুষ শয়তানকে দেখা যায়? পৃথিবীর অনেক মানুষ শয়তানকেও দেখা যায় না। অনেক বন্ধু সে যে আসে, সেও দেখবেন যে হয়তো আপনার ঈমান আমলের বিরুদ্ধে অবস্থান নেয়। এই জন্য আমাদের সমাজে যত কৃষ্টি, কালচার সব কিছু আছে, সব কিছুকে অ্যাকসেপ্ট করে ফেলতে হবে। নো, ইসলামের সাথে যেটা যায় সেটা অ্যাকসেপ্টেড, যেটা যায় না সেটা রিজেক্টেড। এই রিজেকশন তো আল্লাহ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা আপনি কেন অ্যাকসেপ্ট করবেন? সে বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু প্রচলন করলো যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাদ, সেটা বাতিল। অতএব সেটাকে চালু করার কোনো অথরিটি আমাদের নাই। এজন্য যত দ্বীনি ইনস্ট্রাকশনগুলো পড়বেন তত আলোকিত হবেন, তত আপনার মধ্যে একটা শক্তি তৈরি হবে। ইলম কিন্তু বিশাল একটা শক্তি। আপনার ইলম কম হলে আপনি কম্প্রোমাইজ করবেন, ইলম বেশি হলে কম্প্রোমাইজ করার বিষয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর দ্বীনের উপর থাকতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেন, দ্বীনের সঠিক সমঝ যেন আমাদেরকে দান করেন।
দ্বীনের বিশুদ্ধ এলেমটা যেন আমরা অর্জন করতে পারি এবং সে আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ সব কিছু যেন আমরা গড়ে তুলতে পারি, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, মানবতার জন্য এবং মুসলিম উম্মার জন্য যা করণীয় আমরা প্রত্যেকেই যেন সেটা করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেন, সে মানসিকতা আমাদেরকে দেন, সেই শক্তি আমাদেরকে দেন, আমাদের দেশের হর্তাকর্তাদেরকে দেন এবং মুসলিম দেশগুলোর যারা পরিচালক এবং শাসনকর্তা, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন, সঠিক সমঝ দান করেন, মুসলিম উম্মার কল্যাণে তারা সকলে যেন কাজ করেন। আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু